আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে খুব সহজ, সুন্দর ও মজাদার একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব আলু নিমকি। শুধুমাত্র ময়দা ও আলু দিয়ে এই নিমকিগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই আলু পুর ভরা নিমকি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এছাড়াও বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ইচ্ছা করলে কিন্তু প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্বাভাবিক তাপমাত্রার পানি। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে। আর এই ময়দাটাকে মেখে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা রেগুলার যে রুটি পরোটা খাই, ডোটা তার চেয়ে একটু শক্ত হবে। তো আমি সামান্য একটু তেল হাতে নিলাম। এবার খুব ভালোভাবে মথে নিব। এই তো হয়ে গেছে ভিউয়ার্স। তো আমি এটাকে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমরা 3টা সিদ্ধ করা আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা, স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তো ভিউয়ার্স, কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা বাইন্ডিং এর কাজ করবে। যদি আমরা কর্নফ্লাওয়ার না দেই তাহলে কিন্তু নিমকিগুলো যখন আমরা ভাজতে যাব তখন এই আলুর পুরটা বের হয়ে যাবে। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার আমরা সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্রায় 15 মিনিট হয়ে গেছে আর আমাদের ময়দার ডোটাও একদম সেট হয়ে গেছে। তো আমি আবার এটাকে একটু মথে নেব। তো বোর্ডে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এবার এটাকে আমি দুভাগ করে নেব। তো ভিউয়ার্স, আমরা 1 কাপ ময়দা দিয়ে কিন্তু দুটো রুটি বানিয়ে নেব, এজন্য সমান দুটো ভাগ করে নিলাম। এবার একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে শুকনো ময়দা ছিটিয়ে রুটিটা বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়েও রুটিটা বানাতে পারেন। আমি এই তো রুটিটা বানিয়ে নিলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি কতটা মোটা করেছি। তো ভিউয়ার্স, আমরা রেগুলার যে রুটি পরোটা খাই তার চেয়ে একটু মোটা করেছি। এই তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পরবর্তী রুটিটাও বানিয়ে নেব। ভিউয়ার্স, চেষ্টা করবেন যেন দুটো রুটি এক সমান হয়। তো ভিউয়ার্স, একটু ছোট বড় হলে তেমন কোনো সমস্যা নেই। এই তো আমি রুটিটা বেলে নিলাম। তো এবার এই রুটির উপর আমরা দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা আলুর পুরটা। তো এভাবে দিয়ে একটু সমান করে দিতে হবে। এবার উপরে দিয়ে দিচ্ছি বেলে রাখা আরো একটা রুটি। হাত দিয়ে একটু চেপে সমান করে দিচ্ছি। এবার হালকাভাবে বেলুন দিয়ে একটু বেলে নেব। একদম হালকাভাবে বেলতে হবে। তো হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি চারপাশ থেকে একটু কেটে নিব যেন রুটিটা একটু চারকোনা টাইপের হয়। তো কেটে নেওয়া যে বাকি অংশগুলো সেটা কিন্তু আমরা ফেলে দেব না, সেটাও আমরা ভেজে নেব পরবর্তীতে। এই তো সাইড থেকে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে স্কোয়ার শেপে কাটবো, এজন্য প্রথমে এভাবে লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি। এই তো এবার আমরা এটাকে এবার পিস পিস করব। তো স্কোয়ার শেপ করব আর কি। একটু ছোট বড় হলে সমস্যা নেই ভিউয়ার্স, তবে চেষ্টা করবেন যেন সমান হয়। এই তো এভাবে আমি কেটে নিলাম। হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ডিজাইনটা করব। তো এই তো একটা পিস নিয়ে নিলাম। দেখেন, একটা মাথা ধরে এভাবে আমি আরেকটা মাথার সাথে লাগিয়ে দিলাম। এবার সেম ভাবে অপরটাও লাগিয়ে দিলাম। আপনারা একটু ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করেন। আপনাদের বোঝার জন্য আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, রেখে দিলাম। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স, এটা যদি চারকোনা না হয় তাহলে এভাবে হাত দিয়ে চেপে একটু চারকোনা করে নেবেন। এই তো প্রথমে দুটো মাথা একসাথে করে দিলাম, আর উল্টো দিক দিয়ে আবার দুটো মাথা একসাথে এভাবে করে দিতে হবে। খুব সহজ, একবার বানালেই বুঝতে পারবেন কতটা সহজ। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবগুলো বানানো হয়ে গেছে। তো আমাদের অনেক সময় অনেকগুলো বানাতে বানাতে দেখা যায় যে উপরে রুটিটা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু এক পাশটা আর এক পাশে লাগতে চাইবে না, আবার তেলে দেওয়ার সাথে সাথে হয়তো ফুলে যেতে পারে। এজন্য একটু পানি এভাবে লাগিয়ে আমরা একটা মাথা আরেকটা মাথার সাথে এভাবে লাগিয়ে দিতে পারি, তাহলে আর তেলে দিলে খুলবে না। এই তো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো চলে আসলাম চুলার প্রিপারেশনে। আমি এখানে মাঝারি আছে পরিমাণ মতো তেল গরম করে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার নিমকিগুলো দিয়ে দিলাম। এই তো ভিউয়ার্স, এবার লো আছে এই নিমকিগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই নিমকিগুলো ভাজতে হবে। এই তো ভিউয়ার্স, আমি চুলার আঁচটা একদম লো করে নিমকিগুলো কিন্তু ভেজে নিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু এর চেয়ে একটু বেশি কালার করেও ভাজতে পারেন। তো আমি এভাবে রাখবো, উঠিয়ে নিচ্ছি। এই তো এভাবে উঠিয়ে বাকিগুলো ভেজে নেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার আলুর পুর ভরা নিমকি। দেখলেন তো কত সহজেই বানানো যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।